নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির দিনে আজকে 92তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম ভক্তদের প্রতি। ইনি অধর সেনের বংশের লোক, তার ভাইপো। এর বয়স তখন 10-11 বছর। ঠাকুরকে দর্শন করেছিলেন। তাদের বাড়িতে যেতেন কিনা? বড় যেতেন। তাহলে আমাদের আত্মীয় লোক। শ্রীম আত্মীয়, তা আবার নয়, পরম আত্মীয়। ভক্ত কি কম গা? নৃসিংহ অবতারের গর্জনে আকাশ পাতাল বিদীর্ণ হচ্ছে। দেবতা গন্ধর্ব সব অস্থির। সকলে ভাবল পৃথিবী রসাতলে যায়। তখন দেবতারা বসে রেজলিউশন পাস করলেন, ভক্ত প্রহ্লাদকে তার কাছে পাঠিয়ে দেওয়া যাক। সেই প্রহ্লাদ গেলেন। কোথায় গর্জন, সব বন্ধ হয়ে গেল। সস্নেহে জীব দিয়ে গা চাটতে লাগলেন ভগবান। যেমন সিংহী আপন সন্তানের গা চাটে, ভক্ত এমন প্রিয়। কেশব সেন 1884-এ শরীর রাখলেন। ওর ছেলেরা যেত মাঝে মাঝে ঠাকুরের কাছে। 1886-এর গোড়াতে একজন গেছিল ওর কাছে, বয়স 11-12 হবে। কেশববাবুর ছেলে। এই কথা শুনে তিনি কোলের কাছে টেনে নিয়ে কাঁদতে লাগলেন, গায়ে হাত বুলুচ্ছেন। তখন অসুস্থ তিনি, কাশীপুর বাগানে। কেশববাবুর কথা স্মরণ হয়েছে কিনা, তাকে কত ভালোবাসতেন। ভক্ত এমন জিনিস। শ্রীমর চক্ষু ছলছল, কণ্ঠস্বর গাঢ় আর জড়িত। বিপিনবাবু বিনীতভাবে, তাকে দর্শন করেছি, পাদস্পর্শ করেছি, কিন্তু কি হলো বুঝতে পারছি না। মন কেন শান্ত হয় না? শ্রীম একজন লোক 50 মাইল রেলে চড়ে চলে গেল, ঘুমন্ত ছিল। নিদ্রা ভেঙে গেলে বলছে, গাড়ি ছাড়বে কখন? গাড়ির ভিতর সেই স্থান, সেই সব লোক, সেই বিছানা। বুঝতে পারে না গাড়ি কোথায় এসেছে। আপনাদেরও তাই হচ্ছে। কোথায় পৌঁছেছেন তা বুঝতে পারছেন না। তিনি যে কালে আপনাদের বাড়িতে গেছেন, আপনাদের বংশ উদ্ধার হয়ে গেছে। সাক্ষাৎ ভগবানকে গৃহে নিয়ে সেবা আর অত প্রেম। আপনারা কি কম? নিজেকে নিজে চিনতে পারছেন না। সাধারণ সাধুগণ আসেন উদ্ধার হতে, আর তিনি আসেন উদ্ধার করতে। এই কথাটি মা ঠাকুরুনকে বলেছিলেন একটি স্ত্রী ভক্ত। শ্রীমর স্ত্রী। অন্য সব সাধু বাড়িতে এলে খুব উৎসব লেগে যায়। বাড়ির লোক বলে, উনি আমাদের বাড়িতে আসার পর আমাদের সব টাকা কড়ি, বাড়িঘর, ছেলেপুলে বেড়েছে, মান সম্মান, নাম যশ এই সব হয়েছে। ইনি খুব সাধু বটে। এই হলো সাধুর কনসেপশন সাধারণ লোকের।
ঠাকুর কিন্তু বলেছিলেন স্বামীজিকে, ডাল ভাত হলে হয়, এর বেশি নয়। স্বামীজি মাকে বলতে বলায়। অধরবাবুর সম্পর্কেও বলেছিলেন, কিন্তু কি হীন বুদ্ধি মা, যেখানে পরমার্থ লাভ হয় সেখানে তা না চেয়ে কিনা টাকা কড়ি চাইছে। অধরবাবু 300 টাকা মাইনে পেতেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট। 1000 টাকা মাসে চাকরির চেষ্টা করছিলেন কর্পোরেশনে। ঠাকুরকে অনুরোধ করেছিলেন মাকে বলতে। ঠাকুর মাকে বললেন বটে, কিন্তু ঢং অন্যরূপ। ঠাকুর বললেন, মা, অধর বলছে তোমায় বলতে চাকরির জন্য। তা হয় হোক না মা। তারপর ওই কথা বললেন, কিন্তু কি হীন বুদ্ধি মা, যেখানে পরমার্থ লাভ হয় সেখানে তা না চেয়ে কিনা টাকা কড়ি চাইছে। শ্রীম ভক্তদের প্রতি একজন বলেছিলেন ঠাকুরকে, অমুক বড় বুদ্ধিমান। ঠাকুর শুনে বললেন, কিরকম বুদ্ধি গো, চিরাভেজা বুদ্ধি তো নয়। বলেই জিজ্ঞাসা করলেন, বুঝতে পারলে না বুঝি? ও দেশে অর্থাৎ কামারপুকুরে দই পাওয়া যায়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস দই আছে, আর এক রকম আছে থার্ড ক্লাস। এতে চিরা ভেজানো চলে, আলাদা জলের দরকার হয় না, জলবৎ তরল। হাস্য। তেমনি বুদ্ধি, এরও নানা ভেদ আছে। যে বুদ্ধিতে গাড়ি ঘোড়া, ধন দৌলত, মান সম্ভ্রম লাভ হয় তাকে বলে চিরা ভেজা বুদ্ধি, অর্থাৎ বিষয় বুদ্ধি। তা দিয়ে সংসারের সব লাভ হতে পারে, কিন্তু ভগবান লাভ অতি দূর। যে বুদ্ধিতে ভগবানের দিকে মন যায়, তার দর্শন হয়, সেই বুদ্ধি খাসা বুদ্ধি। বিপিনের প্রতি, এই যে আপনারা এখানে ঘুরছেন ওখানে ঘুরছেন সৎসঙ্গের জন্য, তাকে দেখেছিলেন বলে তো। এ বুদ্ধি সকলের হয় না, তার কৃপা হলে তবেই এ বুদ্ধি হয়, নচেত বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। শ্রীম একটু চুপ করিয়া আছেন, তারপর ভক্তদের বলতেছেন, এটি একবার হোক না, এসেছে নূতন মানুষ। ভক্তগণ মিলিত কণ্ঠে গাহিতেছেন, শ্রীমও যোগদান করিলেন, সকলে একেবারে মত্ত। এসেছে নূতন মানুষ, দেখবি যদি আই চলে। এসেছে নূতন মানুষ, দেখবি যদি আই চলে। তার বিবেক বৈরাগ্য ঝুলি, বিবেক বৈরাগ্য ঝুলি, দু কাঁধে সদাই ঝোলে। এসেছে নূতন মানুষ, দেখবি যদি আই চলে। এসেছে নূতন মানুষ, দেখবি যদি আই চলে। গান শেষ হইল। পুনরায় সকলে নীরব। ক্ষণকাল পর শ্রীম আবার ঠাকুরের কথামৃত বর্ষণ করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুরের তখন অসুখ। একজন ভক্ত তাঁকে বলছেন, আপনাকে দেখে তৃপ্তি মেটে না। ঠাকুর সস্নেহে উত্তর করলেন, হ্যাঁ, ভগবানকে দেখে তৃপ্তি মেটে না। ভক্ত কি কম? যদি জগতে সত্য কিছু থাকে তবে ভক্ত, ভক্তই অন্য রূপে ভগবান। ভক্তরাই ঠিক ঠিক জীবনযাপন করছেন। বিপিনবাবুকে দেখাইয়া এই একে দেখে কত কথাই না আজ মনে পড়ছে। বিপিনের প্রতি, খবরদার, ওই বাড়িটি যেন ঠিক থাকে। ঠাকুর কত আনাগোনা করেছেন ওখানে, আজও কত ভক্ত তা দর্শন করতে যায়। ওসব মহাতীর্থ হয়ে রয়েছে, যেখানে তিনি সর্বদা যেতেন। ওরা সব কেমন আছেন? নূতন কাকি, অর্থাৎ অধর সেনের স্ত্রী। বিপিন, আগে ভালো আছেন, তবে মেয়েদের শোক। শ্রীম, 3 মেয়েই গেছে? বিপিন, আগে হ্যাঁ, 3 জনই গত হয়েছেন। শ্রীম, হ্যাঁ, আপনারা তাঁকেও দেখবেন, মাঝে মাঝে যাবেন। শুনতে পাচ্ছি অর্থের একটু টানাটানি চলছে, তা আপনারা গেলে অনেক সাহস হবে। আপনার লোক দেখলে সাহস হয়, স্ত্রী লোকদের হাতে পয়সা না থাকলে বড় মুশকিল। মর্টন স্কুলের দক্ষিণ পাশে একটি শ্রমজীবীদের পল্লী আছে। মুসলমান ভক্তগণ কখনো ভজন করেন, আজও তাহারা ভজন গাহিতেছেন। তাহাদের গানের সুস্বর আর ধূপের সুগন্ধ শ্রীমর ভক্ত মজলিসেও পৌঁছিয়াছেন। শ্রীম হযরত মোহাম্মদের কথা ভাবিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। ভক্তের জন্য ভগবানও ব্যাকুল, যেমন ভক্ত ব্যাকুল ভগবানের জন্য। মোহাম্মদের শেষ অসুখের সময় অনেকগুলি ভক্ত মসজিদে সমবেত হয়েছেন।
তারা জানতে পারলেন মোহাম্মদের খুব অসুখ, আজ আর আসতে পারবেন না তাদের কাছে। এই কথা শুনে সকলে উচ্চ স্বরে রোদন করতে লাগলেন। মোহাম্মদ ওই রোদনের রোল শুনে আর স্থির থাকতে পারলেন না। কয়েকজন সেবকের স্কন্ধে ভর দিয়ে তিনি মসজিদে এসে উপস্থিত হলেন। তখন ভক্তদের কত আনন্দ! চুম্বক ছুঁচকে টানে, ছুঁচও কখনো কখনো চুম্বককে টানে, ঠাকুর বলতেন পূর্ণ কায়েতের ছেলে, তার জন্য মন কেমন করে কেন বলো দেখি। নরেন্দ্র যখন গেলেন তাকে দেখিয়ে অন্য ভক্তদের বলেছিলেন, মা আমাকে বলেছিলেন কায়েতের ঘরে জন্মেছে, আগেই দেখিয়ে দিয়েছিলেন। বড়জিতেন চৈতন্য সংকীর্তনেও কাউকে কাউকে দেখেছিলেন, শ্রীম বলরাম প্রভৃতিকে, পরে তাঁদের দেখে চিনেছিলেন। শ্রীম, হ্যাঁ, মা পূর্বে যাদের দেখিয়েছিলেন তাদের চিনতে পেরেছিলেন। আনাগোনায় পূর্বস্মৃতির উদ্দীপন হয় কি না? ভক্তের জন্য ভগবানও ব্যাকুল হন। ভক্তদের প্রতি কোনো ভক্তকে বাড়ি পাঠিয়েছেন আর এদিকে কল টিপছেন, মা একে ডুবিও না। তাকে যারা যত বুঝবে, বিপিনকে দেখাইয়া বলছেন, এদের তারা তত ভালোবাসবে। বিনয় শ্রীমর প্রতি। কাল বিবেকানন্দ সোসাইটির মাসিক অধিবেশন হবে দক্ষিণেশ্বরে। শ্রীম ভক্তদের প্রতি। তাহলে কাল খুব ফাংশন আছে সেখানে, তার স্থানে তার কথা আলোচনা, যাওয়া উচিত সকলের। জনৈক ভক্ত, ঠাকুরের সময়কার কেউ যাবেন কি? শ্রীম, রামলাল দাদা আছেন, বৃক্ষলতা এরাও সব তার সাক্ষী, তারা রয়েছেন। আর মা আছেন, রাধাকান্ত আছেন, শিব আছেন, আর সেই সব জীবন্ত জাগ্রত রজ যার উপর দিয়ে তিনি চলতেন সেই সবই রয়েছেন। মা গঙ্গা সম্মুখে, বড় অমূল্য। অবতারের সঙ্গে সব সময় একই দল সাঙ্গপাঙ্গ আসেন কি? শ্রীম, শুনেছি ওই রকম। ঠাকুর বলেছিলেন, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। এই আমরা যেমন তাঁর ঐশ্বর্য লাভ করেছি, আপনারাও লাভ করছেন, পরেও করবে। রাত্রি 10টা, ভক্তগণ বিদায় লইলেন। 2 পরদিন রবিবার। আজ সারাদিন ব্যাপী উৎসব নববিধান ব্রাহ্ম সমাজে। শ্রীম সকাল 7:30টায় নববিধানে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন অমৃত, বিনয় আর জগবন্ধু। সেখান হইতে ঝামাপুকুরের ভিতর দিয়া গুরুপ্রসাদ চৌধুরীর লেনে আসিয়াছেন। ঠাকুরবাড়ির সম্মুখে দাঁড়াইয়াছেন। জগবন্ধু আর বিনয়কে বলিলেন, তোমাদের দক্ষিণেশ্বর গেলে হয়। তাহারা কাশীপুর ডাক্তার ভবনে আহার করিয়া ছোট অমূল্যকে সঙ্গে লইয়া দক্ষিণেশ্বর গমন করিলেন। নাট মন্দিরে বহু ভক্ত সমাগম। মঠ হইতেও অনেক সাধু আসিয়াছেন। বিবেকানন্দ সোসাইটির মাসিক অধিবেশন। আমেরিকার নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির অধ্যক্ষ স্বামী বোধানন্দ সভাপতি। সভার শেষে কালী কীর্তন হইল। আরতি দর্শন করিয়া ভক্তরা কেহ কেহ কাশীপুর রহিলেন ডাক্তারের গৃহে। বিনয়, জগবন্ধু, ছোট অমূল্য, সুখেন্দু প্রভৃতি। পরের দিন সোমবার 28 জানুয়ারি 1924 খ্রিস্টাব্দ। মর্টন স্কুলের দোতলার বারান্দায় শ্রীম বসিয়া আছেন। সিঁড়ির সামনে দক্ষিণাস্য। শ্রীমর বাঁ হাতে ওই বেঞ্চিতেই মুকুন্দ ও জগবন্ধু বসিয়াছেন। বিনয় বসিয়াছেন আর একখানা বেঞ্চিতে পূর্ব দিকে। উহা হাই বেঞ্চ সংযুক্ত। মুকুন্দ রামপুরহাট স্কুলের প্রধান শিক্ষক, এই মাত্র আসিয়াছেন। বিনয় ও জগবন্ধু দক্ষিণেশ্বরে প্রত্যাগত। তাহাদের নিকট হইতে গতকালের বিবেকানন্দ সোসাইটির মাসিক উৎসবের কথা শুনিলেন। এখন নিজে ব্রাহ্ম সমাজের উৎসবের বিবরণ দিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। কাল আমরাও বিকালে নববিধানে গেছিলাম। তখন বেলা 4:30। কামাক্ষবাবু পুলপিট অর্থাৎ বেদি থেকে উপদেশ দিলেন। ইনি বাঁকিপুর কলেজের অধ্যাপক। বেশ ভালো লাগলো, তাই রয়ে গেলাম। উনি যা বললেন তাতে মনে হয় নিশ্চয়ই সাধুসঙ্গ করেছেন। ঠাকুরের অনেক কথা বললেন, নির্জন বাস, ব্রহ্মচর্য, এসব কথা। দেখলাম এতে অনেকে আনকমফোর্টেবল ফিল করছিল। একজন আসন ছেড়ে উঠে পড়ল, যেতে যেতে দাঁড়িয়ে আবার শুনছে কি বলেন।
আর কতক্ষণ বললে হয়তো মহা গোলমাল হতো। বক্তা আবার বেশ চালাক লোক, সব কথার পরেই ব্রহ্মানন্দের অর্থাৎ কেশব সেনের নাম করেন। বলেন উনিও তাই বলেছিল অমুক বক্তৃতায়। অন্যের নাম করলে ক্ষেপে উঠতে পারে লোক, তাই ব্রহ্মানন্দের নাম করলেন সহাস্যে। তার নাম করলে সকলে চুপ, আর কথাটি বলবার জো নাই। ওদের ভাব ভাই বোনে মিলে প্রেমে হালুঢালু করে, কিন্তু এর বক্তৃতায় এসব কথা নেই। সংযত গভীর হাস্যের সহিত, ও বাবা, এটি সাধারণ ব্রাহ্ম সমাজে হলে রক্ষে ছিল। একবার শিবনাথ শাস্ত্রী পুলপিটে বসা বক্তৃতা দিচ্ছিলেন, তখন কয়েকজন কুড়োল নিয়ে কাটতে এলো পলুপিট। বলছে, না, এ পুলপিট আর রাখবো না, এখানে বসে এসব কথা। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 92তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।